ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের দুটি খুব ইম্পর্টেন্ট দুটি সেশন, যেটা হচ্ছে ফার্স্ট যদি দেখি 1938-এর যেটা হরিপুরা সেশন যেটা ছিল, এবং তারপরের যে সেশন 1939 ত্রিপুরী কংগ্রেস। এখানে ফার্স্ট হরিপুরা কেন ইম্পর্টেন্ট, কারণ এখানে হচ্ছে সুভাষচন্দ্র বসু প্রথম ফার্স্ট টাইমের জন্য অ্যাজ এ প্রেসিডেন্ট তিনি ইলেক্ট হয়েছিলেন, এবং এখান থেকেই এই হরিপুরা যে সেশন, এই সেশন থেকেই কিন্তু তিনি এমফেসাইজড হিজ ভিজিয়ন ফর এ মডার্ন ইন্ডিয়া তিনি এমফেসাইজ করেছিলেন, এবং তিনি ফোকাস করেছিলেন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ইকোনমিক প্ল্যানিং অ্যান্ড সোশ্যাল জাস্টিসের ওপর তিনি ফোকাস করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। এবং এখানে প্রথম ন্যাশনাল কমিটি এখানে গঠন করা হয়েছিল, ন্যাশনাল প্ল্যানিং কমিটি, এবং যার মাধ্যমে ইন্ডিয়ার হচ্ছে ফিউচার যে 5 ইয়ার প্ল্যান তার হচ্ছে পরিকল্পনা এখানে কিন্তু নেওয়া হয়েছিল এই হরিপুরা কংগ্রেস সেশন থেকে। কিন্তু এর থেকে এবং আরেকটি যে সেশন রয়েছে পরবর্তীকালে, যে সেশনটা পরের বছর অর্থাৎ 1939-এর যে ত্রিপুরী সেশন, সেটা খুব ইম্পর্টেন্ট। এই কারণেই ইম্পর্টেন্ট কারণ এখানে তিনি সেকেন্ড টাইমের জন্য তিনি ইলেক্ট হয়েছিলেন, এবং এখানে তিনি ইলেক্ট হয়েছিলেন পট্টবী সীতারামাইয়াকে হারিয়ে। এবং পট্টবী সীতারামাইয়া ছিলেন গান্ধীজির মনোনীত প্রার্থী, এবং এখানে যে কংগ্রেস ওয়ার্কিং কমিটি ছিল, এখানে নেতাজি সুভাষচন্দ্র বসুকে খুব একটা সাপোর্ট করেননি। তাই তিনি এপ্রিল 1939-এ নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি প্রেসিডেন্ট পদ থেকে তিনি রিজাইন করেন, এবং তিনি ওই 1939-এ তিনি ফরওয়ার্ড ব্লক গঠন করেন। এটা ছিল খুব ইম্পর্টেন্ট, এই কারণেই এই দুটো সেশন খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষাতে আসে এবং আপকামিংস বিভিন্ন এক্সামেও আসার সম্ভাবনা অধিক। তোমাদের জন্য কোশ্চেন থাকবে এটাই, যে নেতাজি সুভাষচন্দ্র বোস 1939-এ ত্রিপুরী সেশন থেকে রিজাইন দেওয়ার পর ওই সেশনে প্রিসাইড করেছিলেন কে, অর্থাৎ প্রেসিডেন্ট হিসেবে কাকে নিয়োগ করা হয়েছিল। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ গুড ডে।